বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ঈশ্বর চিরন্তন, তিনি অসীম, তিনি অনন্ত, তিনি আদি, তার সীমা নেই, তার অসীমে তার অবস্থান, তিনি শাশ্বত। যুগাবতার পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আজকে ১৩৭তম শুভ আবির্ভাব দিবস। তাই তিনি সৃষ্টিতে যত যা কিছু অস্তিত্বে বিদ্যমান সেই সমস্ত সত্তার উৎস। নিরন্তর দিব্য ভাবধারায় অনুপ্রাণিত থাকতে পারে এমনতর শ্রীহস্তলিখিত অমৃত নিদর্শন সত্যানুসরণ শ্রী শ্রী ঠাকুরের এক অমৃত নিঃসন্দেহ শত উৎসারী বাণী গ্রন্থ, যা তাঁরই এক পরম ভক্ত অতুলচন্দ্র ভট্টাচার্যের আকুল প্রার্থনায় মাত্র ২২ বছর বয়সে এক রাত্রে লিপিবদ্ধ করেছিলেন মানব জাতির নববেদ, প্রতিটি সৎসঙ্গীর নিত্যপাঠ্য অনন্য পবিত্র ধর্মগ্রন্থরূপে আজ সর্বত্র সমাদৃত। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ থেকে পাঠ করছি। একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো। জীবনকে যেভাবে বলি দিবে নিশ্চয়ই তেমনতর জীবন লাভ করবে। যে কেউ প্রেমের জন্য জীবন দান করে সে প্রেমের জীবন লাভ করে। উদ্দেশ্যে অনুপ্রাণিত হও আর প্রশান্ত চিত্তে সমস্ত সহ্য করো, তবেই তোমার উদ্দেশ্য সফল হবে। জয় গুরু। তার প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম। উপযুক্ত আধারে আবির্ভূত হন এমনই এক প্রেক্ষাপটে ১২৯৫ বঙ্গাব্দের ৩০ ভাদ্র, ১৮৮৮ খ্রিস্টাব্দের ১৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৭টা ৫ মিনিটে শুভ তাল নবমী তিথিতে বাংলাদেশের পাবনা জেলার পদ্মাপাড়ের এক অখ্যাত গ্রাম হিমায়তপুরে এক ব্রাহ্মণ পরিবারে শিবচন্দ্র চক্রবর্তী ও মনোমোহিনী দেবীর যে সন্তান ভূমিষ্ঠ হন, পরবর্তীকালে তিনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্ররূপে জগতে পরিচিতি লাভ করেন। অসৎ কথা বলার চেয়ে সৎ কথা ভালো নিশ্চয়, কিন্তু বলার সঙ্গে সঙ্গে কাজ করা ও অনুভব না থাকলে কি হলো? বেহালা বীণা যেমন বাদনগ্রহে বাজে ভালো, কিন্তু তারা নিজে কিছু অনুভব করতে পারে না। যত ডুববে তত বেমালুম হবে। যেমন ডালিম পাকলেই ফেটে যায়, তোমার অন্তরে সদ্ভাব পাকলেই আপনি ফেটে যাবে। তোমার মুখে তা প্রকাশ করতে হবে না। আজকের এই আয়োজনে আমরা সঙ্গীতে
ক্রমে ক্রমে শিশু বড় হতে লাগলো, আর সকলেরই দৃষ্টি আকর্ষণ করল। কেউ মনে করে এই শিশু গোপাল কৃষ্ণ, কেউ মনে করে কানাই, আবার কেউ বা নিমাই। জননী মনোমোহিনী দেবী ছেলের নামকরণ করেন অনুকূল। তার নামের প্রতিটি অক্ষর বিশেষভাবে অর্থপূর্ণ, তাই এই নামের মাহাত্ম্য অত্যন্ত তাৎপর্য বহন করে। অকুলে পড়িলে দীনহীন জনে, ন নোয়াইয়া শির কহিও কথা, কুল দিতে তারে সেথা প্রাণপণে, লক্ষ্য করি তারি নামীয় ব্যথা। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সত্যানুসরণে বলছেন যে বীর হও, কিন্তু হিংস্র হয়ে বাঘ ভালুক সেজে বসো না। স্থিত প্রতিজ্ঞ হও, গোয়ার হও না। তুমি নিজে সহ্য করো, কিন্তু যে পারে না তাকে সাহায্য করো। ঘৃণা করো না, সহানুভূতি দেখাও, সাহস করো। এই আয়োজনে একক সঙ্গীত পরিবেশন করবেন শ্রী প্রদীপ কুমার নন্দী। অমূল তব জ্যোতি আলোকে দিল ভরিয়া, অমূল তব জ্যোতি আলোকে দিল ভরিয়া, লিখিল ভুবননাথ, লিখিল ভুবননাথ, সকল বিরল করিয়া, অমূল তব জ্যোতি আলোকে দিল ভরিয়া। ব্যাকুল তাপিত প্রাণে, শান্তি সুধাদানে, ব্যাকুল তাপিত প্রাণে, শান্তি সুধাদানে, ভাসালে স্নেহের টানে, ভাসালে স্নেহের টানে, মোরা চলেছি তোমারে ধরিয়া, লিখিল ভুবননাথ, সকল বিরল করিয়া, অমূল তব জ্যোতি আলোকে দিল ভরিয়া। প্রিয় হে প্রেমময়, তোমারি হোক জয়, প্রিয় হে প্রেমময়, তোমারি হোক জয়, রাতুল চরণ
রাতুল চরণে রাখি, কর চিরনির্ভয়। প্রিয় হে প্রেমময়, তোমারি পূজা ধ্যানে সতত সেবা সাধনে, তোমারি পূজা ধ্যানে সতত সেবা সাধনে, ওগো সার্থক হব জীবনে, সার্থক হব জীবনে। তোমারে নাথ বরিয়া, নিখিল ভুবন নাথ হে, সকল বিরল করিয়া, অমল তব জ্যোতি আলোকে দিল ভরিয়া। এখন আমরা আলোচনা শুনব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সচিব, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আমরা খুবই আনন্দিত যে 14 সেপ্টেম্বর আমাদের একজন মনীষী, হিন্দু ধর্মের শ্রী অনুকূল চন্দ্র চক্রবর্তী, অনুকূল ঠাকুর নামে পরিচিত। আমরা খুবই আনন্দিত। তার জন্মদিনে আমরা সকল মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি। বেসিক্যালি আমার কাছে যা মনে হয়েছে, তার সম্পর্কে যতটা জানি আমি, সৎসঙ্গ প্রতিষ্ঠা করেছেন। প্রার্থনার পরে বা মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র দানের মাধ্যমে মানুষকে সাহায্য করা যায়, এবং তিনি এই সৎসঙ্গ প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মের প্রচারে মানুষের মধ্যে আলোকিত মানুষ গড়ার জন্য তিনি কাজ করেছেন। তার অনুসারী আছে বা পৃথিবীতে প্রায় 130টা দেশে, বাংলাদেশেও তার অনুসারী অনেক। এসব মনীষীদের বাণী যদি আমরা, এদের কথা, তাদের যে মর্মার্থ, এগুলা দিয়ে যে আমরা সমাজ গড়তে পারি, এই সমাজে কোনো অনাচার অবিচার আমাদের থাকবে না। মূলত ধর্মীয় সাম্প্রদায়িকতা প্রতিরোধে এবং অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশের মানুষকে গড়ার লক্ষ্যে শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের বাণী অপরিহার্য। আমরা এই সমাজকে, আমরা একটা অসাম্প্রদায়িক সমাজ গড়তে চাই। আমরা সরকারের পক্ষ থেকে আমরা কাজ করছি। এই অনুকূল চন্দ্র ঠাকুর, তাদের মধ্যে যে আলো ছড়িয়ে গেছে, এই আলো সমাজের সব জায়গায় ছড়িয়ে গেলে আমরা একটা অসাম্প্রদায়িক চেতনা সম্পন্ন সুখী সমৃদ্ধ দেশ গড়ব ইনশাআল্লাহ। শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের আমরা গ্রন্থ যদি আমরা পর্যালোচনা করে দেখি, তিনি অনেক চমৎকার বাণী দিয়েছেন। যেমন একটা বলি, মানুষকে অসৎ করে তুলো না, তাতে অসুবিধা হবে তোমারই বেশি। আত্মপরিচর্যা তো করবেই, কিন্তু পরিবেশকে পরিচর্যা করে যতক্ষণ পর্যন্ত সুসুস্থ শিষ্ট সকল কীর্তি করে না তুলছ, ক্ষতি কিন্তু তোমারই। সার্থক সমৃদ্ধি লাভ করবে না কিছুতেই। যে বাণীর যে মর্মার্থ বিভিন্ন জায়গায় আসে, এটা যদি মানুষ ফলো করে, মানুষ যদি অনুসরণ করে, ধর্মে ধর্মে কোনো বিভেদ থাকবে না, ধর্মে ধর্মে কোনো আপনার প্রতিযোগিতা থাকবে না, কোনো অশুভ প্রতিযোগিতা থাকবে না। এক ধর্মের লোক আরেক ধর্মকে সম্মান করবে। এটাই আমাদের সমাজ গড়ার মূল মন্ত্র হওয়া উচিত। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবনে পরিচিত বিশ্বাস্য লৌকিক ঘটনাও যেমন প্রচুর। স্কুলের পাঠ শেষ করে তিনি ডাক্তারি পড়তে কলকাতায় ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন। ডাক্তারি পড়া শেষ করে গ্রামে ফিরে শুধু হেঁটে হেঁটে ডাক্তারি করে কারো কাছে ভিজিট পর্যন্ত না চেয়ে যে যা দিয়েছে তাই নিয়ে সহস্রাধিক টাকা মাসে উপার্জন করেছেন। বিচিত্র তাঁর জীবন, বিচিত্র তাঁর গতি। কখনো আবার সে অবস্থা অতিক্রম করে তিনি শুরু করেন বিপুল কর্মযজ্ঞ, গড়ে তোলেন লোক কল্যাণকর বহু কর্মপ্রতিষ্ঠান, গড়ে তোলেন তপবন বিদ্যালয়, বিশ্ববিজ্ঞান কেন্দ্র, কেমিক্যাল ওয়ার্কশপ, মেকানিক্যাল ওয়ার্কশপ, দারুশিল্প প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা বিভাগ সহ অসংখ্য জনহিতকর প্রতিষ্ঠান। এক অখ্যাত নিভৃত পল্লীতে মহাবিস্ময়কর এসব কর্মপ্লাবন সমগ্র ভারতবর্ষ তথা বিস্তৃত অঞ্চলে অভাবনীয় চাঞ্চল্য সৃষ্টি করেছিল।
এবং এসব কর্মযজ্ঞের মূলে যিনি আছেন তাকে দর্শন করার জন্য এবং তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সৎসঙ্গ পরিদর্শনে এসে বহু বিশিষ্টজন, রাজনীতিক, শিক্ষাবিদ, দার্শনিক, বিজ্ঞানী চমৎকৃত ও মুগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিজ্ঞানী ও স্বর্ণপদক প্রাপ্ত পদার্থবিদ শ্রীকৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য, যিনি নোবেল বিজয়ী বিজ্ঞানী সিভি রমনের গবেষণা সহকারী ছিলেন। এসেছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, শেরি বাংলা, এ.কে. ফজলুল হক, বিপিনচন্দ্র পাল, কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জাদু সম্রাট পিসি সরকার সহ আরও অনেক জ্ঞানী গুণী ব্যক্তি। তাদের অনেকেই পরবর্তীতে শ্রী শ্রী ঠাকুরের চরণাশ্রিত হয়েছিলেন। আমরা এখন দেখি মানুষে মানুষে নানান রকম হানাহানি, বন্ধুতে বন্ধুতে হিংসতা। ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র বলছেন, বন্ধুত্ব খারিজ করো না, তাহলে শান্তিতে সমবেদনা ও সান্ত্বনা পাবে না। তোমার বন্ধু যদি অসৎ হয় তাকে ত্যাগ করো না, বরং প্রয়োজন হলে তার সঙ্গ বন্ধ করো, কিন্তু অন্তরে শ্রদ্ধা রেখে বিপদে আপদে কায়মনোবাক্যে সাহায্য করো, আর অনুতপ্ত হলে আলিঙ্গন করো। এরপর একক সঙ্গীত পরিবেশন করছেন প্রিয়াঙ্কা গোপ। দেখিতে পাই না তোমারে, আমি দেখিতে পাই না তোমারে, শুধু ঘুরে মুড়ি দিবা বিভাবরী, দুয়ার হইতে দুয়ারে, দুয়ার হইতে দুয়ারে। জানি তুমি ছাড়া কিছু নাই ভাবে, ঘরে ঘরে লীলা করো নানা রূপে, বুঝিব কেমনে তোমারে স্বরূপে, বুঝিব কেমনে তোমারে স্বরূপে, বুঝি না তো হায় তোমারে, বুঝি না তো হায় তোমারে। ও গো অনন্ত জগতের স্বামী, তুমি ছাড়া নাহি আর, দ্বিধা সংশয়ে সব দূর করে দাও সেবা অধিকার। ও গো অনন্ত জগতের স্বামী, তুমি ছাড়া নাহি আর, দ্বিধা সংশয়ে সব দূর করে দাও সেবা অধিকার। হে দিন দরদি তোমারে সদাই, হে দিন দরদি তোমারে সদাই, যেন সবা মাঝে দেখিবারে পাই। রাতুল চরণে রহিবারে পাই, রাতুল চরণে দেখিবারে
আশিস দাও গো আমারে, আশিস দাও গো আমারে। দেখিতে পাই না তোমারে আমি, দেখিতে পাই না তোমারে। শুধু ঘুরে মরি দেবা বিভাবরী, দুয়ারে হইতে দুয়ারে, দুয়ারে হইতে দুয়ারে। মানুষ নিয়েই শ্রী শ্রী ঠাকুরের কারবার, তাই তিনি মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে সৎসঙ্গ প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, সৎ এই সংযুক্তির সহিত তদ্গতি সম্পন্ন যারা, তারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্রই হল সৎসঙ্গ। ঠাকুর বলছেন, স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও। বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হও না। যদি ভুল বলে থাকো সাবধান হও, ভুল করো না। সত্য বলো কিন্তু সংহার এনো না। সৎ কথা বলা ভালো, কিন্তু ভাবা অনুভব করা আরো ভালো। এখন নৃত্য পরিবেশন করবেন স্পন্দন শিল্পী গোষ্ঠী। গর্জে ধায় ওই তরঙ্গের তালে নাচি থই থই। হে নীল উর্মি গর্জে ধায় কে আছো কোথায়, আরতি ডাকিছে কে আছো কোথায়। ধরে তোলো মোরে রাখো বেদনায়, ধরে তোলো মোরে রাখো বেদনায়। মৃত্যু মথিত আঘাত বিপাকে ওই ওরে সবারে, মৃত্যু মথিত আঘাত বিপাকে ওই ওরে সবারে। দীপন দক্ষ অমোঘ অবাধ টানে টেনে লয় সবারে, দীপন দক্ষ অমোঘ অবাধ টানে টেনে লয় সবারে। হে নীল উর্মি গর্জি ধায়
সারথি প্রাণে ধীরি বজ্র টানে অমরণ পায় মানবে নিল উর্মি গর্জি ধায় তরঙ্গের তালে নাচি থই থই নিল উর্মি গর্জি ধায় সৎসঙ্গ একটি প্ল্যাটফর্ম। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেরই সমাবেশ ঘটেছে। সমগ্র মানব সমাজকে জীবনবাদে সঞ্জীবিত ও ধর্মাচরণে প্রবুদ্ধ করে তোলার জন্যই তার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান সৎসঙ্গের কর্মপরিধি ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে শহরে, শহর থেকে নগরে, দেশ ছাড়িয়ে বিদেশে, সম্প্রদায় নির্বিশেষে সমগ্র বিশ্বে। তিনি যুগোপযোগী শাশ্বত সংজ্ঞায় বলেন, বাঁচা বাড়ায় মর্ম যা, ঠিকই যেন ধর্মতা। অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে। ধর্মে সবাই বাঁচে বাড়ে, সম্প্রদায়টা ধর্ম না রে। তিনি যে বিশাল প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তা এক কথায় অতুলনীয়। বাংলাদেশে তাঁরই নির্দেশে টাঙ্গাইল জেলার পাকুটিয়ায় সৎসঙ্গের কেন্দ্রীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। শ্রী শ্রী ঠাকুর নরলীলা সম্বরণ করলেও তার সৃষ্ট আচার্য পরম্পরায় জীবন্ত হয়ে আছেন। শ্রী শ্রী ঠাকুরের ভাষায় ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকেও জ্যান্ত তিনি নিরন্তর। পুরুষোত্তমের অবর্তমানে তন্নিষ্ঠ তত্ত্বপা আচার্যই স্মরণীয়। শ্রী শ্রী ঠাকুর লোকান্তরে যাবার পর তাঁরই আদরের বড় খোকা শ্রী শ্রী বরদা তাঁর বাণীর মূর্ত বিগ্রহ হয়ে উঠেছিলেন। প্রধান আচার্যরূপে তিনি সৎসঙ্গের বিপুল কর্মপরিধিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। শ্রী শ্রী বরদার দর্শনে মাননীয় প্রণব মুখোপাধ্যায়, প্রাক্তন রাষ্ট্রপতি ভারত, শ্রী শ্রী বরদার দর্শনে উড়িষ্যার সাবেক মুখ্যমন্ত্রী মাননীয় নীলমণি রাউতরায়, শ্রী শ্রী বরদার দর্শনে প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়, শ্রী শ্রী বরদার দর্শনে শ্রী শ্রী দাদার অক্লান্ত ও নিরলস প্রয়াস, তাঁর প্রচেষ্টায় এই উপমহাদেশ তথা বিশ্বের প্রতিটি দেশে পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ঐশী লীলার বিচ্ছরণ দ্রুত প্রসারিত হচ্ছে। শ্রী শ্রী দাদার দর্শনে আসেন আসামের সাবেক রাজ্যপাল জানকী বল্লভ পট্টনায়ক, শ্রীমতী দ্রৌপদী মুর্মু, পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, ভারতের সাবেক মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ, ভারতের সাবেক যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী, আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, তরুণ কুমার গগৈ। এছাড়াও শ্রী শ্রী বরদার জন্মশতবার্ষিকী ডাকটিকিট উদ্বোধন অনুষ্ঠানে ঝাড়খণ্ডের মাননীয় সাবেক মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছিলেন। বর্তমান আচার্যদেবের দর্শনে আরএসএস প্রধান শ্রী মোহন ভাগবত, শ্রী বিপ্লব কুমার দেব, সাবেক মুখ্যমন্ত্রী ত্রিপুরা, শ্রী হেমন্ত কুমার শর্মা, মুখ্যমন্ত্রী আসাম, শ্রী ভূপেন্দ্র যাদব, কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান পরিবেশ ক্যাবিনেট মন্ত্রী ভারত, ডক্টর আশুতোষ বিশ্বাস, নির্বাহী পরিচালক ALLMS ভুবনেশ্বর উড়িষ্যা, ডক্টর রামজি সিং, নির্বাহী পরিচালক ALLMS কল্যাণী পশ্চিমবঙ্গ ভারত, ডক্টর সৌরভ বৎসনিয়া, নির্বাহী পরিচালক ALLMS দেওঘর ঝাড়খণ্ড, শ্রী বিশ্বেশ্বর টুডু, মাননীয় প্রতিমন্ত্রী উপজাতি বিষয়ক ও জলশক্তি ভারত, শ্রী অমিত শাহ, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারত, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যদি পাপ করে থাকো কাতর কণ্ঠে তা প্রকাশ করো, শীঘ্রই সান্ত্বনা পাবে। সাবধান, সংকীর্ণতা বা পাপকে গোপন রেখো না, উত্তরোত্তর বর্ধিত হয়ে অতি সত্বর তোমাকে অধঃপতনের চরমে নিয়ে যাবে। অন্তরে যা গোপন করবে তাই বৃদ্ধি পাবে। আমরা যেন পাপ মুক্ত হতে পারি, কলুষ মুক্ত হতে পারি, আমাদের অন্তর শুদ্ধ হোক, এই প্রতিজ্ঞা করে, এই শপথ নিয়ে আমাদের আজকের এই শ্রদ্ধাঞ্জলি শেষ করছি।